আজকে আমরা জানি না, আমরা না জানি না, উল্টা পাল্টা ফতোয়া দেই। পরেই 15ই শাবান আসবে, শবে বরাত। এই শবে বারাতকে কেন্দ্র করে আমরা অনেক রকমের আমল করি, কি করি না, কথা বলেন। আর এটা নিয়ে গোটা বিশেষ করে বাংলা ভাষাসী মানুষের মধ্যে এখন থেকে একটা উজ্জীবিত ভাব যে সামনে শবে বরাত আসছে, আমাদেরকে হালুয়া রুটি তৈরি করতে হবে, সারা রাত মসজিদে জাগতে হবে, এই দিনে আমাদেরকে এই কাজগুলো করতে হবে, এমন আয়োজন হয় কি হয় না, কথা বলেন। অথচ শবে বরাত 15ই শাবানকে কেন্দ্র করে যে ইবাদত, মানে রাত্রিবেলাতে নামাজ পড়তে হবে 100 রাকাত বা 14 রাকাত বা 300 রাকাত, অথবা দিনের বেলা সিয়াম তথা রোজা পালন করতে হবে, এটা আমলের চলে নয়, এটা হচ্ছে বিদআতি আমল। কি আমল, কথা বলেন। লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবানের 15তম রাত্রি পালন করা বা এর পরের দিন রোজা রাখা, এই দুইটি আসলে প্রমাণিত হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে প্রমাণিত হয়নি, সাহাবায়ে কেরামের আমল দিয়ে প্রমাণিত হয়নি। তাবেঈনদের কেউ কেউ করেছে, সে তাবেঈনদের কথা তো দলিল নয়, এটা আপনি জানেন। আমার ভাইরা, ইমাম ফাকিহি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওয়া আহলু মাক্কাতা ফীমা মাদা ইলা ইয়াউমিন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান খরাজা আম্মাতুর রিজালি ওয়ান নিসা ইলা মসজিদিল হারাম فصلوا وطافوا وأحيوا ليلتهم حتى الصباح بالقراءة في المسجد الحرام حتى يختموا القرآن كله ويصلوا ومن صلى منهم تلك الليلة 100 ركعة في كل ركعة الحمد لله وقل هو الله أحد 10 مرات وأخذوا من ماء زمزم تلك الليلة فشربوا واغتسلوا به الله أكبر এই শবে বরাতের রজনীতে আজ থেকে 1200 বছর আগে মক্কা শরীফের অধিবাসীরা, মক্কা শরীফের নারী পুরুষেরা শবে বরাতের রজনীতে বের হয়ে যাইতো, মসজিদে হারামে আসতো, মসজিদে হারামে আসিয়া সারা রাত্র ইবাদত করত, খানায় কাবা তওয়াফ করত, আল্লাহর কালাম তেলাওয়াত করত, কেউ কেউ পুরা কোরআন খতম করত, মনের ইচ্ছা মতো নামাজ পড়ত, কেউ কেউ 100 রাকাত নামাজ পড়ত, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা সাথে কুল হুয়াল্লাহ 10 বার করে পড়ত। একটু আগে যে হাদিস বয়ান করেছি, তাহলে 100 রাকাতে কুল হুয়াল্লাহ 10 বার করে পড়লে কত হয়? জোরে বলেন। 1000 বার পড়তো, মায়ে জমজমের পানি পান করত এবং রাত্রে গোসল কইরা ইবাদত করত। আল্লাহু আকবার। শবে বরাতের রজনীতে এই আমলগুলা 1200 বছর আগে, অর্থাৎ তাবেঈনদের যুগের আমলের এই মানুষেরা, যারা তাবে ওনারা এই কার্যক্রমগুলা করত। এখন আপনারা কিছু লোক বাইরে শবে বরাতের বিরুদ্ধে চারণ করে, এইটা নাই ওইটা নাই। তো তুমি আর আমি তো আজকে কত 60-70 বছর আগের মানুষ, কথা কর ঠিক কিনা? তারা আল্লাহর কালাম পুরাটা খতম করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম পুরাটা কি করতেন? খতম করতেন। 4 নম্বরে কেউ 100 রাকাত নামাজ পড়তেন। আল্লাহু আকবার। 100 রাকাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস 10 বার। সুবহানাল্লাহ বলেন। এরপরে 100 রাকাতে 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করতেন। আমার ভাইরা জমজমের পানি পান করতেন এবং গোসল করতেন। সুবহানাল্লাহ। আমরা শবে বরাতের দিন গোসল করি না? অনেকে করি তো। এটারে আবার অনেকে মানে একবারে কর্তব্য বিষয়টা এরকম না, তারা করতেন অতিরিক্ত পবিত্রতার জন্য, গোসল করতেন। গোসল করে ইবাদত বন্দেগীতে লিপ্ত হতেন, মনোযোগ দিতেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াবতাগুনা যালিকাল বিযালিকাল বারাকাতা ফি হাযিহিল লাইলা, শুধু তারা এই রজনীতে বরকত হাসিলের নিয়তেই এই ইবাদত বন্দেগীগুলো করতেন। সুবহানাল্লাহ বলেন। লাতাইফুল মাআরিফ, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ ফিমা লিমাওয়াসিমিল আম মিনাল ওয়াযাইফ, এই কিতাবের মধ্যে স্পষ্ট শব্দে এনেছেন যে শবে বরাতের আমলগুলা, শবে বরাত তেমবে হাদিস থেকে প্রমাণিত, কিন্তু আমরা যেইভাবে মসজিদে একত্রিত হইয়া ইবাদত বন্দেগী করি, এগুলা কি নতুন নাকি আগেই ছিল, এই বিষয়টা বোঝার দরকার আছে না নাই? একটু আগে তো মক্কা শরীফের ইতিহাস দিয়ে আমরা জেনেছি। এখন দেখেন তাবিঈনে কেরামদের আমল। তাবিঈনে কেরামরা কি করেছে? তাবিঈন কারা? ওনারা হইছে সাহাবায়ে কেরামের পরের যুগ। সাহাবায়ে কেরামের, যারা সাহাবায়ে কেরামদের দেখেছে ওনারা হইছে তাবিঈনে কেরাম। যারা সাহাবায়ে কেরাম দেখেছে ওনারা কি? তাবিঈনে কেরাম। এই তাবিঈনে কেরাম ওনারা সাহাবীদেরকে সচক্ষে দেখেছে, এই জন্য 3 যুগকে সোনালী যুগ বলা হয়। সুবহানাল্লাহ। কয় যুগ? 3 যুগ। ইতিহাসের কিতাবে বা আমরা যখন হাদিসের কিতাব থেকে হাদিস সহিহ জয়ীফ
এগুলো আমরা নির্ণয় করি, তখন সোনালী যুগের কারা কারা আছে রাবি বর্ণনাকারী, সাহাবিদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, এই 3 যুগকে সোনালী যুগ বলা হয়। এই ইমাম ইবনু রজব হাম্বলি বলে ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান কানাত তাবিউনা মিন আহলি শাম কা খালিদ ইবনে মাদান ওয়া মাকহুল ওয়া লুকমান ইবনে আমির ওয়া গায়রিহিম ইউআজ্জিমুনাহা ওয়া ইয়াজতাহিদুনা ফিহা মিনাল ইবাদাত ওয়া আনহুম আখাযান নাসু ফাদলাহা ওয়া তা'যীমাহা। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবানে শাম দেশের তাবিঈনে কেরাম, শাম দেশের তাবিঈনে কেরাম, শাম দেশের তাবিঈনদের সংখ্যা তুলনামূলক একটু বেশি ছিল। এর কারণ শাম দেশটা ছিল বাণিজ্যের ব্যবসার কেন্দ্রভূমি, ঠিক কিনা বলেন? মদিনা থেকে মক্কা থেকে অজস্র গণিত সাহাবাই কেরাম শাম দেশে গিয়া ব্যবসা বাণিজ্য করতেন। তো সেখানে সাহাবাই কেরামের সাথে যারা সাক্ষাৎ হয়েছে তারা তাবিঈনে কেরাম, ঠিক কিনা বলেন? এই সাহাবাই কেরাম আপনার শাম দেশের তাবিঈনে কেরাম, তাদের মধ্যে অন্যতম একজনের নাম খালিদ ইবনে মাদান। খালিদ ইবনে মাদান উনি একজন বিখ্যাত তাবেঈ। মাকহুল বিখ্যাত তাবেঈ, লুকমান ইবনে আমির বিখ্যাত তাবেঈ, আর অন্যান্য তাবেঈনে কেরাম লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রজনীটা ইউআজ্জিমুনাহা ব্যাপক ইজ্জতের সাথে পালন করতেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজতাহিদুনা ফিহা ফিল ইবাদাত শবে বরাতের রজনীতে তারা ইবাদত বندگিতে প্রতিযোগিতা করতেন। সুবহানাল্লাহ। ওয়া আখাযান নাসু ফাদলাহা ওয়া তা'যীমাহা এই জগৎ বিখ্যাত তাবিঈনে কেরামদের থেকে জনসাধারণ এই শবে বরাতের ফজিলত গ্রহণ কইরা তারাও মসজিদে গিয়ে ইবাদত বندگি করতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবাই কেরাম তাবিঈনে কেরাম এই আমল করছে কি করে নাই? এই জোরে বলার করছে কি করে নাই? মসজিদে আইসা রাত্রি যাপন কইরা ইবাদত বندگি করতেন। সুবহানাল্লাহ কোন? এরপরে নিচে দিয়া বলতেছে যে মসজিদে আসিয়া ইবাদত বندگি সম্মিলিতভাবে করা যাবে কিনা এই ব্যাপারে ইবনু রজব হাম্বলি ফতোয়া দিতেছে আন্নাহু ইউস্তাহাব্বু ইহইয়াউহা জামাআতুন ফিল মাসাজিদ। মসজিদে আসিয়া শবে বরাতের রজনীতে জামাতবদ্ধ হইয়া ইবাদত বندگি করা মুস্তাহাব। সুবহানাল্লাহ কোন? ইবাদত বندگি করা কি মুস্তাহাব। তো আজ থেকে 800, 900, 1200, 1250 বছর আগের ইমামদের বক্তব্যগুলো আমরা নিব নাকি এখন যারা বাইরে এসে আগে বক্তব্য নিব? তারা কি খাঁটি ছিল না? সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করছি ভাই, আমি কারোর বিরুদ্ধাচরণ করছি না, আমার কাছে যেটা সহি মনে হয়েছে আমি সেটা প্রচার করছি, ঠিক কিনা বলেন? তো যাই হোক, এখানে ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি তার লাতাইফুল মাআরিফে বলতেছে আন্নাহু ইউস্তাহাব্বু ইহইয়াউহা জামাআতুন ফিল মাসাজিদ। মসজিদে শবে বরাতের রজনীতে রাত্রি যাপন করা সামগ্রিকভাবে একসাথে মুস্তাহাব। সুবহানাল্লাহ। এই পক্ষে কে কে ফতোয়া দিবেন? 1 নম্বরে কানা খালিদ ইবনে মাদান, জগৎ বিখ্যাত তাবি খালিদ ইবনে মাদান। 2 নম্বরে লুকমান ইবনে আমির, 2 নম্বরে লুকমান ইবনে আমির। 3 নম্বরে হচ্ছে মাকহুল, ইমাম মাকহুল রহমাতুল্লাহ আলাইহি। ওনারা এই রজনীতে কিভাবে ইবাদত বندگি করতেন দেখেন। ইয়ালবাসুনা ফিহা আহসানা সিয়াবিহিম, তারা শবে বরাতের রজনীতে উত্তম নতুন কাপড় পরিধান করতেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ায়াতাবাক্কারুন ওয়ায়াক্তাহিলুন, তারা শরীরের মধ্যে আতর গোলাপ লাগাইতেন, তারা সুরমা লাগাইতেন। ওয়ায়াকুমুনা ফিল মসজিদি লাইলাতাকুম তিলকা, ওই রজনীতে তারা সাজুগুজু করে আতর গোলাপ লাগায়া আপনার কি বলা হয় এই যে সুরমা দানি লাগায়া পাগড়ি পরিধান করিয়া নতুন জামা কাপড় পরিধান করিয়া মহল্লার মসজিদে যাইতেন। সেখানে সারা রাত্র জায়গা থাকিয়া ইবাদত বندگি করতেন। তাদের বক্তব্যের সাথে ইসহাক ইবনে রাহুয়াই, তিনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি সহমত আপনার ঐক্যমত পোষণ করেছেন। ওয়াকালা ফি কিয়ামিহা ফিল মসজিদি জামাআতুন লাইসা যালিকা বিবিদআ, মসজিদে এইভাবে একত্রিত হইয়া ইবাদত বندگি করাটা মুস্তাহাব, এটা কোনো দিনের জন্য বেদাত নয়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ।